প্রদর্শনী ম্যাচে বাফুফে এলিট একাডেমি নারী ফুটবল দলকে ৩-০ গোলে হারিয়েছে চীন বিশ্ববিদ্যালয় নারী দল। এই ম্যাচে নারী ফুটবল দলের জন্য নতুন অভিজ্ঞতা বলে জানান বাফুফের সভাপতি তাওবিত আউয়াল। ক্রীড়া উন্নয়নে চীনকে পাশে পাওয়ার কথা জানিয়েছেন বাফুফের সভাপতি। আর চীন চায় ক্রিকেটে পাশে থাকবে বাংলাদেশ। এটা কেবল একটি ম্যাচ নয়, দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করার মাধ্যম। চীনের সাথে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় জাতীয় স্টেডিয়ামে শনিবার আয়োজিত হলো একটি প্রীতি ম্যাচ, যেখানে চায়না ইউনিভার্সিটি নারী দলের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে স্বাগতিকরা। যদিও শুরুতে ভালোই খেলেছিল মেয়েরা, তবে দ্বিতীয়ার্ধে ২ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। চলতি বছর অনূর্ধ্ব ১৭ দল যাবে জর্ডানে, সেখানে খেলবে এশিয়ান কাপ বাছাই পর্ব। প্রতিপক্ষ চায়না ও স্বাগতিক জর্ডানের মতো শক্তিশালী দল। আন্ডার 17 টিম যারা মূলত আজকে খেলেছিল, তারা কিন্তু জর্ডানে যাচ্ছে ওই 2 উইকস পরে। সেটাও আশা করি এশিয়া কাপে কোয়ালিফাই করব এই চাইনিজ তাইপে এবং জর্ডানের বিপক্ষে আমরা খেলে। ভবিষ্যতে দেশের স্টেডিয়াম ও ইউথ উন্নয়নে চীনকে পাশে পাওয়ার আশ্বাস বাফুফের সভাপতির। এই মাসেই সরকার কর্তৃক ৬টি স্টেডিয়াম বাফুফের কাছে স্থানান্তরের কথা রয়েছে। স্টেডিয়ামগুলো বুঝে পাওয়ার পর অবকাঠামোগত উন্নয়নে মনোযোগ দিবে বাফুফে। আমাদের কিছু স্টেডিয়াম ইনফ্রাস্ট্রাকচার, আমরা যারা সবচেয়ে জায়গায় গুরুত্ব জায়গা যেটা আমাদের ফিজিও সেন্টার, যে ইঞ্জুরির পরে ট্রমা থেকে রিকভারি করা সেই সেন্টারটা, এবং ইউথ ডেভেলপমেন্ট এক্সচেঞ্জ, যেটা আজকে অ্যাম্বাসেডর মহোদয় বলেছিল যে আমরা বছরে অনেকগুলি ইউথ ডেভেলপমেন্টের জন্য টুর্নামেন্ট আমরা খেলতে চাই। এই 3টা জায়গায় আমরা চায়নার সাথে অতি শিগগিরই একটা ভালো কংক্রিট ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পারবো। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। অন্যদিকে ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছে চীন। আমাদের দুই দেশের একে অপরকে প্রয়োজন। ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চাই। ফুটবল, উশু সহ বিভিন্ন ডিসিপ্লিনে আমরা এক হয়ে কাজ করতে চাই। সেই সুবিধা আমার সময় থেকে শুরু হয়েছে এবং তারও অনেক আগে থেকে শুরু হয়েছে। তো কখনো আর যাই হোক, সূত্রতা হয়নি। এখন উত্তরোত্তর চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে, এটা আমরা আশা করছি। ম্যাচ শেষে দুই দলকেই ট্রফি ও মেডেল দেওয়া হয়। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।